প্রিয় ভর্তি ইচ্ছুক ভাই বোনেরা, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনের বি ইউনিটের একটি কোশ্চেন সলভ করব। বেশ মজার একটা কোশ্চেন। শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দি স্কুল ড্যাশ দি লাস্ট 5 ইয়ার্স। সো এখন এখানে কি হবে? ডিউরিং দি লাস্ট 5 ইয়ার্স, ফর দি লাস্ট 5 ইয়ার্স, টু দি লাস্ট 5 ইয়ার্স, নাকি সিন্স দি লাস্ট 5 ইয়ার্স। এখানে মূল বিষয়টা হলো কোন প্রিপোজিশনটা দিব। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই টপিকটা প্রিপোজিশন নামের চ্যাপ্টারে অন্তর্ভুক্ত হয়, বাট আমি এই টপিকটাকে শিখাই টেন্সের ভিতরে, কারণ এই ফর বা সিন্সের ব্যবহারটা মূলত টেন্সের সাথেই কানেক্টেড। সো আমরা এখন দেখতে চাই কোন ক্ষেত্রে কোনটা হবে। এটা সরাসরি রুলে পড়া একটা কোশ্চেন, তারপরে অনেক সময় অনেকে এটা বুঝতে ভুল করে। প্রথমত এখানে যে জিনিসটি দেওয়া আছে সেটা হলো দি লাস্ট। সো আমি যদি শূন্যস্থানের পরে দি লাস্ট পাই, দি লাস্ট, তাহলে এটা হবে ফর দি লাস্ট। আর যদি শূন্যস্থানের পরে শুধু লাস্ট পাই, তাহলে আমরা এখানে দেব সিন্স লাস্ট। সো এরকম যদি হয় ফর দি লাস্ট 5 ইয়ার্স অথবা সিন্স লাস্ট ফ্রাইডে। সো এটা আমরা বুঝতে পারি, ফ্রাইডে পুরোটা লিখি নাই। দি লাস্ট এবং লাস্ট, দি লাস্ট হলে কি হবে সেটা ফর হবে, শুধু লাস্ট হলে কি হবে সেটা সিন্স হবে। এরকমের টেন্সের ভিতরে বেশ কিছু প্রিপোজিশনের ব্যবহার আসতেই পারে। আমরা এটা টেন্সের ভিতরে শিখি, প্রিপোজিশনের ভিতরে নয়। এ ধরনের কিছু শর্টকাট টেকনিক জানতে হলে আমার অফলাইন অথবা অনলাইন ব্যাচে অবশ্যই কানেক্টেড হতে হবে।